সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদের তথ্য রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে। ২৪-এর ৫ই আগস্টের পর শেখ হাসিনার দুর্দণ্ড প্রতাপশালী সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির গোয়েন্দা প্রতিবেদন আসে দুদকে। এরই মধ্যে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে ৪টি মামলা করে দুদক। ওই সব মামলার এখন তদন্ত চলছে। পাশাপাশি তার দেশে বিদেশে সম্পদের খোঁজে নামে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা এবং তার পরিবারের বিস্তর সম্পদের ফিরিস্তি তুলে ধরে মামলা করে দুদক। এজাহারে বলা হয়েছে, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় তারিক আহমেদ সিদ্দিকের রয়েছে বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবনসহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বাড়িধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা ডিউএইচএসে ৭তলা বাড়ি। বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য দুদকে থাকলেও দালিলিক নথিতে ৬২ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একই সাথে ১২২ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, ২ সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৬২ কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলো দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় তারিক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।